The math is that bowl S contains only marbles. If 1/4 of the marbles were removed, the bowl would be filled to half of its capacity. If 100 marbles were added, the bowl would be full. How many marbles are in bowl S? Let there are X number of marbles and capacity of the bowl is Y. Then X minus 1/4 of X equal Y by 2. কারণ এখানে হচ্ছে বলছে যে মার্বেলের 1/4 যদি আমরা রিমুভ করি, টোটাল মার্বেল যদি এক্স হয় তার থেকে 1/4 আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে হবে হচ্ছে টোটাল ক্যাপাসিটির অর্ধেক, টোটাল ক্যাপাসিটি ওয়াই বাই 2। এক্স আমরা কমন নিলাম, তাহলে থাকে 1 minus 1 by 4 equal y by 2. Then 3x by 2y, then 3 by 4x equal y by 2 বা y equal 3x by 2. Now if we add 100 marbles, then x plus 100 equal y, মানে 100 মার্বেল আমরা অ্যাড করলে টোটাল বোলটা ফুলফিল হবে। তাহলে ইকুয়াল y এর মানটা আমরা বসাই দিই, 3x by 2 পাশে আসলাম সমান সমান 100। Now 3x minus 700 বা x by 2 equal 100, x 200 এটাই answer. That means total number of marbles is x equal 200. The math is that the price of a TV changed from 240 taka to 300 taka. What is the percentage increases? দাম বৃদ্ধি হয়েছে 300 টাকা থেকে 240 টাকা বিয়োগ দিলাম 60 টাকা। এখন 240 টাকায় নাও 240 টাকা বৃদ্ধি পায় 60 টাকা, 1 টাকায় বৃদ্ধি পায় 60 বাই 240 সমান 1/4 টাকা। অতএব 100 টাকায় বৃদ্ধি পায় 4 গুণ 100 টাকা সমান 5
টাকা, দ্যাট মিন্স 100-এ যেহেতু 25 টাকা বৃদ্ধি পেয়েছে, সো 25% ইনক্রিজ হয়েছে। The math is that the line y equal to x minus 1 cuts the x-axis at P. The coordinates of P are what? এখন আমরা জানি x অক্ষকে যখন সেট করে তখন y equal, আমরা এই সমীকরণটাকে যদি 1 নম্বর ধরি তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই y equal twice x minus 1 বা twice x minus 1 equal, যেহেতু সেট করেছে সো 0 বা x twice x equal 1, x equal half. এখন পি বিন্দুটি x অক্ষকে যে বিন্দু সেট করে তার স্থানাঙ্ক হবে x এর মান হাফ, y এর মান 0। এটাই অ্যান্সার। Question number 5. How many prime numbers are there between 50 and 60? আমরা জানি যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নাম্বার বলে বা মৌলিক সংখ্যা বলা হয়। এখন এই 50 এবং 60 এর মধ্যে মৌলিক যে সংখ্যা সেগুলো হচ্ছে এই যে এর ভিতরে যে টোটাল সংখ্যাগুলো আছে হলো এইগুলো। এখন এইগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এই 53 এবং এই 59। Now question number 6. The highest common factor of x square minus 1, x to the power 4 minus 1 and x to the power 4 minus x cube plus x minus 1 is what? Highest common factor, that means গসাগু। এখানে বের করতে বলেছে গসাগু কত। এখানে প্রথম রাশিটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি x প্লাস 1 এবং x মাইনাস। দ্বিতীয় রাশিটি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1কে আমরা এভাবে ভাঙাতে পারি x স্কয়ার মাইনাস 1 এবং x স্কয়ার প্লাস 1। দেন আমরা এটাকে এই পাশে রেখে দিলাম এবং এটাকে আমরা ভাঙাতে পারি x প্লাস 1 x মাইনাস 1। এবার তৃতীয় রাশি হলো এই যে এটা x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x প্লাস 1। এটাকে আমাদের ভাঙাতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব, এটাকে একদিকে রাখলাম প্লাস x মাইনাস 1, এটাকে আমরা একদিকে রাখলাম। নাও আমরা এখান থেকে হচ্ছে x কিউব কমন নিলাম, তাহলে থাকে x মাইনাস 1 প্লাস x মাইনাস 1। নাও আমরা এখান থেকে আবার কমন নিব, এই যে কমন নেওয়া যাবে হচ্ছে x মাইনাস 1টা কমন নিলাম, তাহলে থাকলো x কিউব প্লাস 1। এখানে যেহেতু একটা 1 এক্সট্রা আছে। এখন আমরা এই যে x কিউব প্লাস 1 এটাকে আমরা ভাঙাবো, এটাকে আমরা ভাঙাতে পারি হচ্ছে, এখন এটাকে আমরা
এক্স কিউব প্লাস 1 কে আমরা এভাবে বানাচ্ছি এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এবং যেটা আরেকটা রাশি ছিল এক্স মাইনাস 1। এবার আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব। এখানে যেমন এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আছে, তদ্রূপ প্রথম রাশিতেও এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আছে, এবং দ্বিতীয় রাশি সেখানেও এক্স মাইনাস 1 এবং এক্স প্লাস 1 আছে। অতএব গসাগু এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, দ্যাট মিনস হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটাই। Now question 7. If CAT is coded as 3120, how will DOG be coded? Now solution আমরা বের করব। এটা হচ্ছে CAT, আমরা A থেকে Z পর্যন্ত প্রতিটি অ্যালফাবেটকে যদি আমরা নাম্বারিং করি 1 2 3 4 এটি সি আকারে, দেন সি হচ্ছে নাম্বার 3, এ হচ্ছে নাম্বার 1-এ, এবং তদ্রূপ টি হচ্ছে নাম্বার 20। দ্যাট মিনস CAT ইকুয়াল আসে হচ্ছে 3 1 2 0। একইভাবে আমরা যদি DOG হিসাব করি, খুবই সিম্পল একটা অঙ্ক, তাহলে ডি হচ্ছে 4 নাম্বারে, ও হচ্ছে 15 নাম্বারে, এবং জি হচ্ছে 7 নাম্বারে। দ্যাট মিনস 4 1 5 7, এটাই হচ্ছে answer. Now question 8. If you write down all the numbers from 1 to 100, then how many times do you write 5? Solution হলো, আমরা 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা 5 লিখি, সেটা আমরা লিখি হচ্ছে একবার। তারপরে আমরা 11 থেকে 20 পর্যন্ত, এখানেও আমরা 5 লিখি একবার, 15তে একবার। আচ্ছা, আমরা এভাবেই নাম্বারিং করি। তারপরে আমরা 21 থেকে, আচ্ছা এভাবে না করে আমরা 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে একটা আছে 5, 11 থেকে 20 এখানে আছে একটা 15, তারপরে 21 থেকে 30 এখানেও একটা আছে 25, ওটা লিখলাম না। তারপরে 31 থেকে 40 এখানেও একটা আছে, এরপর 41 থেকে 50 এখানে কিন্তু দুইটা আছে, কোনটা 45 50 দুটোতেই তো 5 লিখলাম। এবার 51 থেকে 60, 51 থেকে 60 পর্যন্ত, 51 থেকে 60 পর্যন্ত আছে 10টা। কীভাবে? 51 থেকে 59 পর্যন্ত আমরা 5 লিখতেছি 9 বার, তার সাথে কিন্তু 55 বেলা তো আমরা 5 2 বার, তার মানে হচ্ছে 10 বার, মানে 10টা আছে। আচ্ছা, তারপরে 61 থেকে 70 একটি, 71 থেকে 80 একটি, 81 থেকে 90 একটি, 91 থেকে 100 একটি, তার মানে এখানে আমাদের আসতেছে 10 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20। তাহলে টোটাল আমরা 20 বার আমরা 5 লিখতেছি। নাও কোশ্চেন নং 9. If a ladder touches the roof of a wall and makes an angle of 30 degrees with 15-meter long wall, then the length of the ladder is what? এখন মনে করুন
এই যে এটা হলো একটা ওয়ালের দৈর্ঘ্য হলো 15 মিটার। আর এর সাথে যে একটা ল্যাডারটা হচ্ছে এরকমভাবে ওয়ালের সাথে অ্যাঙ্গেল করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই যে নিচে ভূমির সাথে এভাবে করে আছে। নাও ওয়ালের উচ্চতা, এই যে এখানে ওয়ালের উচ্চতা ছিল হচ্ছে এই যে 15 মিটার। ওয়ালের উচ্চতা এইচ ইকুয়াল 15 মিটার। এবং যে কোনটা তৈরি করছে এই ওয়ালের সাথে এই ল্যাডারটা, সেটার মান সেটা হবে হচ্ছে 30 ডিগ্রি। এবং এই যে এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এল। বের করতে হবে এই এল এর পরিমাপটা কত। এখন আমরা জানি cos θ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এই যে এটা, মানে এইচ এম 15, এবং অতিভুজ হচ্ছে এই যে এল। এখন cos 30 ডিগ্রি সমান আমরা পেয়েছি 15/L। তাহলে cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 ইকুয়াল 15/L, বা আমরা L সমান আমরা লিখতে পারি 15 দুগুণে 30/√3। তো এটা 30/√3, এটা করলে আসবে হচ্ছে 17.3 মিটার। এই answer. What is the value of sin 45 degree? Answer 1/√2. Here the math is the area of a circle is 36 by centimeter square. The circumference is equal to what? Solution: we know area equal pi r square. According to question, আমরা জানি pi r square equal যে কোশ্চেন অনুযায়ী এটা 36 পাই, দেন পাই কেটে যায়, আর স্কোয়ার সমান 36, আর সমান √36 হয়। দেন সার্কামফারেন্স অর্থাৎ পরিধি ইকুয়াল 2 πr সমান 2 π into 6 is the answer. Then next question number 12. If log x on 44 equal 4, then x equal what? এখন দেওয়া আছে log x on 44 equal 4, তাহলে আমরা log তুলে দেওয়ার জন্য আমরা x এর পাওয়ার হবে এই 4, x to the power 4 equal এটা। দেন আমরা x স্কোয়ার করেছি সেটার হোল স্কোয়ার, দ্যাট মিনস x to the power 4 equal এখানে 144 এর হয় হচ্ছে 12 এর স্কোয়ার। দেন আমরা x স্কোয়ার রাখলাম, এপাশের স্কোয়ার তুলে দিলাম, তাহলে থাকে এখানে 12। দেন x ইকুয়াল 12কে ভাঙা যায় 3 4 12, 4 গুণ 3, এভাবেই আমরা রুট করে দিলাম। 4 এর রুট করলে 2 আসে, আর √3 এর উপরে রুট চলে যায়, এটাই অ্যান্সার। Here question number 13. If
sin x plus cos x equal 1, then x equal what? এটা আমরা হচ্ছে অপশনগুলো চেক করতে পারি। অপশনে দেওয়া আছে x equal 30 ডিগ্রি, x equal 90 ডিগ্রি, x equal 40 ডিগ্রি। সো আমরা সবগুলো টেস্ট করে আমরা যদি চেক করি অপশন, তাহলে আমরা x equal 90 ডিগ্রির ক্ষেত্রে যেটা পাই শুধু সেটা দেখাচ্ছি। x equal 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি বসাইলাম, দেন cos 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি সমান 1 প্লাস cos 90 ডিগ্রি সমান 0। এটা হচ্ছে লেফট সাইড, এই যে এই ম্যাথের লেফট সাইড। সো লেফট সাইড এটা বসিয়ে আমরা পাই 1, যেটা ম্যাথের রাইট সাইড। সো মিলে গিয়েছে, এটাই অ্যান্সার। অ্যান্সার হবে x ইকুয়াল 90 ডিগ্রি। সরি, এখানে আমি অ্যান্সারটা লিখেছি, এটা হবে অ্যান্সার। Question is, at x equal 0, the value of f of x equal e to the power minus x square is equal to what? Now given x equal 0, তাহলে f of x সমান e to the power minus x square। সো এখন f of x এর মান 0 বসে আমরা 0 e to the power minus 0 square, e to the power 0 square, that means 0, e to the power 0 equal 1. So এটাই answer. Now question number 15 is, the formula b plus x by a equal c is rearranged to make x the subject. What is x? এটার অর্থ হচ্ছে জাস্ট x এর ভ্যালু বের করতে হবে। নাও গিভেন এই যে এই রাশিটা আমরা তুললাম, b প্লাস এক্স বাই এ ইকুয়াল সি। নাও বি এই পাশে আনলাম, x বাই এ ইকুয়াল সি মাইনাস বি, এক্স ইকুয়াল টু এই এ উপরে চলে আসবে a ইন্টু সি মাইনাস বি, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইজ, ইফ এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার দ্যাট মিন্স হচ্ছে 1 2 3 এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, কোনো ফ্র্যাকশন থাকবে না। অনেকে আধুনিক ম্যাথে অবশ্য এক্স ইকুয়াল 0টাকে ধরে, কিন্তু জেনারেলি 0 ধরা হয় না। সো কোশ্চেন হলো, if x is a natural number and s equal x square greater than equal 64 and x cube less than 1000, the s equal what? Now solution, x square এই রাশিটা ফার্স্টে এটা বসালাম, x স্কোয়ার গ্রেটার দেন 64, x এটার হচ্ছে রুট করলে 8 হয়। আবার এই রাশিটা আবার করি, এবার x কিউব লেস দ্যান 1000, x কিউব ইকুয়াল 10 এর কিউব, তাহলে x লেস দ্যান ইকুয়াল 10 হয়, কিউব তুলে ফেলে। সিন্স x ইজ ন্যাচারাল নাম্বার, দেন x লেস দ্যান 10 মিনস মানে x লেস দ্যান 10 দিয়ে আমরা এটাও বোঝাতে পারি যে x 9-এর মানে যেহেতু 10-এর থেকে ছোট, তার মানে 9-এর সমান অথবা 9-এর থেকে একটু বড়, এরকমটাই হতে পারে। ঠিক আছে, নাও এই দুটো রাশি মানে আমরা যেটা পেয়েছি, x গ্রেটার দ্যান ইকুয়াল 8 এবং x লেস দ্যান ইকুয়াল 9, এই দুটো কম্বাইন করে বসালে আমরা যেটা পাই 8, ফার্স্টে 8 বসালাম, তারপর বসালাম আমরা হচ্ছে x, দেন 9, কম্বাইন করার পরে এই রাশিটা পেলাম। তার মানে অ্যান্সারটা আসলে হচ্ছে আমাদের 8 এবং 9, এই দুটো মানে অপশনে আর কি এভাবে দেওয়া রয়েছে, তাই আমরা এই দুটোকে অ্যান্সার হিসেবে বসালাম। নাও কোশ্চেন নম্বর 17, কোশ্চেন ইজ, কাউন্ট দি নাম্বার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড স্কোয়ারস ইন দ্য ফলোইং ফিগার। এই যে ফিগার দেওয়া আছে, এই ফিগারটার মধ্যে ট্রায়াঙ্গেল এবং স্কোয়ার গুনতে হবে। তাহলে হচ্ছে টোটাল ট্রায়াঙ্গেল আছে, আমরা গুনে দেখেছি 44টা আছে এবং স্কোয়ার আছে 10টা। কীভাবে? একটি ফাঁকা সমৃদ্ধ আমরা প্রথমে গুনে দেখতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। এই যে একটি ফাঁকা সমৃদ্ধ 16টা। তারপরে 2টি ফাঁকা সমৃদ্ধ আছে
16টা, 4টি ফাঁকা সমৃদ্ধ ট্রায়াঙ্গেল আছে 4টি, এবং 8টি ফাঁকা সমৃদ্ধ ট্রায়াঙ্গেল আছে 4টি, টোটাল 44টি। চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের 2টি ফাঁকা সমৃদ্ধ আছে 4টি, 8টি ফাঁকা সমৃদ্ধ চতুর্ভুজ আছে 1টি, 16টি ফাঁকা সমৃদ্ধ চতুর্ভুজ আছে 1টি, এবং 4টি ফাঁকা সমৃদ্ধ চতুর্ভুজ আছে 4টি, টোটাল 10টি চতুর্ভুজ এবং 44টি ত্রিভুজ আছে এখানে। Now, question number 18. A man paid tax on 9,000 taka at 30%. He paid the tax in 12 equal payments. His payment is was what? মানে বলছে যে একজন লোক ট্যাক্স পে করেন 9,000 টাকায় 30%, এবং তিনি এটা এই 30% যেটা উনি পেমেন্ট করেন সেটা 12টা ইকুয়াল কিস্তিতে তিনি প্রদান করেন। এখন বের করতে বলছে এই প্রতিটা কিস্তিতে আসলে 12টার ভিতরে প্রতিটা কিস্তিতে তিনি কত টাকা পেমেন্ট করেছিলেন। এখন সলিউশনে আমরা আসি। 30% মিনস 100 টাকার কর দেয় 30 টাকা, 1 টাকায় কর দেয় 30/100। এখন 900 টাকায় কর দেয়, এখানে হচ্ছে দুটো জিরো আমি কাটা দিয়েছি, তাহলে 3 নং 2700 টাকা। তাহলে মোট কর দেয় 2700 টাকা, যা 12টি সমান কিস্তিতে পরিশোধ করে। তাহলে প্রতি কিস্তিতে পরিশোধ করে 2700/12, তাহলে 225 টাকা। নাও question number 19. The question is that if 2 coins are tossed, what is the probability of getting at least one head? অর্থ হলো দুইটা কয়েন টচ করা হলো, এখন দুইটা কয়েনই যখন টচ করা হবে তখন অ্যাটলিস্ট একটা হেড পড়ার পসিবিলিটিটা কত? তাহলে দুইটা টোটাল যে কেজ সেটা হবে, আমি দুটোকে প্রথম ছড়ে দিলাম, দুইটাই দেখা গেলো প্রথমে আসলো হেড, তারপর আবার ছড়ে দিলাম, একটা আসলো হেড একটা টেইল আসলো, আবার ছড়ে দিলাম, একটা টেইল আসলো একটা হেড আসলো, আবার ছড়ে দিলাম, দুটাই টেইল আসলো, তাহলে টোটাল কেজ হবে 4টা। এবং ফেভারেবল কেজ অর্থাৎ যেটা বের করতে বলেছে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড, এটার মধ্যে হেড আছে, এটার মধ্যে হেড আছে একটা, এটার মধ্যে হেড আছে একটা, এটার মধ্যে টোটালি হেড নেই, তাহলে ওয়ান হেড হওয়ার সম্ভাবনা এই তিনটা। তাহলে বের করতে বলেছে রিকোয়ার্ড প্রবাবিলিটি। আমরা জানি প্রবাবিলিটি হলো টোটাল ঘটনা এবং অনুকূল ঘটনা, ফেভারেবল কেস, টোটাল ঘটনা বাই অনুকূল ঘটনা। তাহলে টোটাল ঘটনা ছিল হচ্ছে 4টা এবং ফেভারেবল কেস অর্থাৎ অনুকূল ঘটনা হচ্ছে টোটাল ঘটনা হচ্ছে 4 এবং অনুকূল ঘটনা হচ্ছে 3/4। Now question number 20. If the ratio of two numbers is 3:4 and their least common multiple is 60, then the numbers are what? মানে দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 3:4 এবং লসাগু লিস্ট কমন মাল্টিপল মানে লসাগু হচ্ছে 60, তাহলে হচ্ছে নাম্বার দুটো কত? তাহলে এখন আমরা ধরি সংখ্যা দুটি যথাক্রমে এই যে একটা 3x এবং একটা 4x। এখন তাদের লসাগু আমরা জানি, লসাগু বের করে কি 3 4 12x হবে। তাহলে প্রশ্ন মতে 12x সমান এই যে 60 x ইকুয়াল 60/12, x ইকুয়াল 5। এখন সংখ্যা দুটো কি 3x 3 × 5 15 আর হলো 4x 4 × 5 সমান 20, এই দুটোই অ্যান্সার। Now question number 21. Given 16 to the power x equal 4 to the power 4. Now what is x?
তাহলে আমরা রাশিটা লিখি 16x ইকুয়াল 4/4। এখন 16কে আমরা 4 স্কোয়ার হিসেবে লিখতে পারি, আর এটার 2x রইল, আর 4 4 রয়ে গেল। এখন আমরা রাশিমালার অঙ্ক থেকে আমরা জানি যে পাওয়ারে সর্বদা গুণ হয়ে যায়। তার মানে এই একটা এটার পাওয়ার এই পাওয়ার আর এই পাওয়ার দুটো হবে 2x ইকুয়াল 4/4। নাও আমরা এটাও জানি যে বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে হবে 2x ইকুয়াল এই 4। তাহলে এটা কেটে দিলে এখানে 1 এখানে 2 থাকে, x ইকুয়াল 2। নাও কোশ্চেন নাও 22, if the universal sets consists of two sets A and B, then the complementary set of A is what? অর্থাৎ একটা ইউনিভার্সাল সেট যেটার মধ্যে A এবং B এর সেট আছে, তাহলে এবং A এর কমপ্লিমেন্টারি অর্থাৎ পূরক সেটটা নির্ণয় করতে বলছে। তাহলে সলিউশন আমরা ধরলাম A সমান, এটা ধরে নিতে হবে, A সমান আমরা যে কোনো একটা 2 4 6 7 ধরলাম, এবং B ধরলাম হচ্ছে 1 3 5 এটসেট্রা যেরকম। তাহলে আমাদের ইউ হবে মানে ইউনিভার্সাল যেটা সেটা হবে এই A ইউনিয়ন B, A ইউনিয়ন B। তাহলে আমরা টোটাল এই 1 2 3 4 5 6 7 মানে সবগুলোই আসতেছে। তাহলে নাও তাহলে এ এর পূরক সেটটা হবে হচ্ছে এই ইউনিভার্সাল সেট মাইনাস এ সেট। তো ইউনিভার্সাল সেটটা হলো এই যে এটা পেয়েছিলাম 1 2 3 4 5 6 7, ঠিক আছে 6 7, সরি আমি এখানে লিখেছি 6 7 এটা হবে। আর যেটা হচ্ছে এ সেট ছিল 2 4 6 7। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে যেটা এটা এ সেটটা টোটালি বাদ, এ সেটে যে উপাদান সেই উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো, তাহলে বাকি উপাদান হচ্ছে 1 3 এবং 5। তাহলে এটার মান আমরা জানি হচ্ছে বি, তাহলে এ এর কমপ্লিমেন্টারি সেট হলো আসলে বি, এটাই আনসার।